রান্না বান্নাও কিছু করে যায়নি, ভাত থাতো তো বসায়নি, যে ভাতের হাঁড়ি উপুর করা। কিন্তু কতটা কি চাল নিতে হয় তো আমি কিছু জানি না। তো লাইটারটা, দুধ বাবা, গ্যাসটাও জ্বলছে না। জ্বলেছে বাবা। মোচারটা বাবা দেখতে পাচ্ছি না। বাবু কাঁদছে, আবার ফোন এসছে। হ্যাঁ মা বলো। বলি বাবা লুলু, কি করছিস তুই মা এখন? আরে মা, দিদিভাই মনে হয় মাথাটা একদম খারাপ হয়ে গেছে, ওকে একটা শিক্ষা দিতে হবে। কেন, আবার কি হলো? আরে মা আর বলো না, ও নাকি বাইরে একটা চাকরি পেয়েছে। ও যদি বাইরে কাজ করতে যায় তাহলে আমার ছেলেকে দেখবে কে? আমি তো বাবুকে সামলাতেই পারছি না। আমি ঘরের কাজ করতে করতে হিমশিম খেয়ে যাচ্ছি। আমি সারা দিন সকাল থেকে কাজ করছি, আর বাবু তো মাঝে মাঝেই কেঁদে ওঠে। দেখেছিস তো, কবে থেকে বলছি তুই শুধরে যা, তুই সাবধান হয়ে। কি করবো আমি এখন? তুই জবের থেকে চাকরিটা পেয়েছিস তবে থেকে মানুষকে মানুষ বলে জ্ঞান করিস, যখন যা ইচ্ছা করিস। আজ তোর যদি বড়জা না থাকতো তাহলে তোর কি বাবুর অবস্থা হতো ভাবতো? তুই তোর বড়জার কাছে ক্ষমা চেয়ে নে। ঠিক বলেছো মা, আমিই হয়তো ভুল করেছি। ঠিক আছে মা, দাঁড়াও দেখছি আমি কি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ মা রাখো। দিদিভাই যে কখন বাড়ি আসবে কে জানে, 5টা তো বাজতে যায়। বাবা, পুরো ভিজে গেলাম বৃষ্টিতে। দিদিভাই শোনো, দিদিভাই আমার ভুল হয়ে গেছে। দিদিভাই তুমি আমার বাবুটাকে সামলাও। আমি বুঝতে পারিনি যে আমাদের সংসারে তোমার এতটা কন্ট্রিবিউশন। তোমার যখন যা লাগবে দিদিভাই তুমি আমাকে বলো, আমি এনে দেবো। প্লিজ দিদিভাই আমার বাবুটাকে সামলাও, তুমি আমাকে ক্ষমা করো দিদিভাই। সরি গো, আমি আর আগের মতো নরম মাটি নেই, পোড়া মাটি চেনো, পোড়া মাটি হয়ে গেছে, তাই ভাঙতে একটু টাইম লাগবে। আমি চাকরিটা তো ছাড়বো না, বাইরের লোকই দেখে নিতে হবে। আমি যাচ্ছি। হ্যাঁ দিদিভাই মানলো না, আমি এখন কি করি? এভাবে কতদিন চলবে? শাশুড়ি মা তো আসছেন বললেন, শাশুড়ি মা কি পারবেন সমস্যার সমাধান করতে? দেখতে থাকুন পরের পর্ব।